বসাই নিচ্ছি। এই কড়াই পড়ে যাস না, হাঁড়ি। সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গোশের পরিমাণ বেশি তো এই তেলে হবে না, তাই তেল আরও কিছুটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিচ্ছি। কিছুটা পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। এখন এই সব মশলা একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। দুটো আস্তা রসুন দিয়ে দিলাম, মরিচ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ আর কিছু গরম মশলা। লাগলে আরো পরে দিব। ভেজে রাখা মশলার মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। বাড়িতে মেহমান আছে, মেহমানরা হাঁস খেতে চাইছিল, তাই চীনা হাঁস আনছে আব্বা দুটো। আজকে চীনা হাঁসের মাংস এবং সিয়াই পিঠা রান্না হবে। ভুলে গেছিলাম কি রান্না করতেছি। প্রায় 6 কেজির মতো গোশ হয়েছে দুটো হাঁসে। এখন হচ্ছে পানি ছাড়াই মাংসটা কষাই নেব, কারণ এই মাংস থেকে যে পানিটা বেরোবে তাতেই খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং এই কষানোতেই খুব ভালো লাগে খেতে। পানি দিলে সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, মাংসের ভিতর থেকেই অনেক পানি বেরোবে। তো আস্তে আস্তে অল্প জালে এখন কষাই নেব মাংসটা। দিয়ে দিলাম বাদাম বাটা, একটু নারকেল কুচি দিয়ে দেবো। যশোরের মানুষ এইভাবে নারকেল কুচি দিয়ে হাঁস রান্না করে। আমরা অবশ্য নারকেল বেটে দিই, কিন্তু আজকে একটু নারকেল কাটা দেবো কুচি। কেমন হয় খেতে, দিয়ে খাবো তো। নারকেল তারপর বাদাম দিলে তরকারির ঝোলটা খেতে অনেক মজা হয়, অন্যরকম একটা স্বাদ আছে। কষানো মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার মতো কে কে আছেন এমন কষানোর সময় একটু চেক করে দেখেন সিদ্ধ হয়েছে কিনা, লবণ ঠিকঠাক আছে কিনা। আমি কিন্তু এটা দেখি ঝোলের পানি দেওয়ার আগেই, সব সময়ের জন্য একটু চেক করে দেখি কতটুকু ঝোলের পানি দেওয়া লাগবে, মাংস কতটুকু সিদ্ধ হয়েছে। এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম। যেহেতু অনেক ভালো করে কষাই নিছি, হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আরও একটু ঝোলের পানি দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। 1 পিস মাংস রাখছি টেস্ট করার জন্য, কেমন হয়েছে একটু খেয়ে দেখবো। অনেক ভালো হয়েছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর চীনা হাঁসের মাংসটা খেতে অনেক মজা লাগে। সেই স্বাদ, একদম গরু গোশের মতো। কষানো মাংস খেতে আমার অনেক ভালো লাগে। সিয়ে পিঠা দিয়ে খাওয়া হবে, তো এই জন্য একটু ঝোল বেশি রাখা হয়েছে। আর ভিতরে আলু আছে, আলুতে আরও একটু টানবে। এটা হচ্ছে আমার গোশের তরকারির ফাইনাল লুক। রান্না হয়ে গেছে, এখন শুধু পিঠা হতে বাকি আছে। পিঠা সিদ্ধ হলেই গরম গরম খাবো।